ইদানিং দেখতেছি নেপালি মেয়েরা বাংলাদেশি ছেলেদের দিকে ঝুঁকতেছে। বেশ কিছু বিয়ে হয়েছে নেপালি মেয়ে প্লাস বাংলাদেশি ছেলে। আমরাও একটা করছি কয়দিন আগে, বিয়ের প্রসেসিং করছি, সেটাও নেপালি মেয়ে বাংলাদেশি ছেলে। তাও কি হিন্দু থেকে সে মুসলিম হয়ে তারপর বাংলাদেশি ছেলেকে বিয়ে করতেছে। তার মানে হইলো ওই নেপালি মেয়ে তার ধর্মও ত্যাগ করে আসতেছে, সব কিছু ত্যাগ করে ওই বাংলাদেশি মুসলিম ছেলেকে বিয়ে করতেছে। মানে কি বাংলাদেশি ছেলেদের দিকেই ঝুঁকতেছে, তার বেশি আগ্রহ বাংলাদেশি ছেলের থেকেও। সো বাংলাদেশি মেয়েদেরকে বলবো, তোমরা কিন্তু এই রত্নগুলোকে হারাই ফেলতেছো, এই ডায়মন্ডগুলোকে হারাই ফেলতেছো। তোমরা ব্যর্থ, তোমাদের ব্যর্থতার কারণে সেই বিদেশিনীরা আসি এই ডায়মন্ডগুলোকে, এই রত্নগুলোকে নিয়ে যাচ্ছে। সো তোমাদের ব্যর্থতার দায় তোমরাই নিতে হবে। এখনও সময় আছে, এই ডায়মন্ডগুলোকে, এই রত্নগুলোর যত্ন নিতে শিখো, না হলে যে কোনো বিদেশিনী এসে ছো মেরে নিয়ে যাবে। ঠিক আছে? সো কেউ যদি ইউইতে বিয়ে করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবার বিয়ে বলতে মনে করি না সোহাগ ভাই এখানে মেয়ের কারখানা নিয়ে বসে আছে, মেয়ের গোডাউন নিয়ে বা ওকালতি করতেছে, এরকমটা না। ওই যে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, সেখানের পর থেকে আমাকে ফোন করে বলতেছে সোহাগ ভাই বিয়ে করবে, একটা মেয়ে লাগবে। হইলো সোহাগ ভাই নিজেই বিয়ে করে নাই, সোহাগ ভাই মেয়ে কোথায় খুঁজে দিবে? ঠিক আছে, সোহাগ ভাই নিজে এখনও সিঙ্গেল। এই সিঙ্গেল থাকা অবস্থায় মানুষের বিয়ে করাইতে হচ্ছে, এখানে বিয়ের প্রসেসিং করতে হচ্ছে। অনেক দুঃখ নিয়ে করতেছি, তারপরেও করতেছি। আপনারা যেহেতু করতে চাইতেছেন, আপনাদের বিয়ের প্রসেসিংটা করতেছি। সো যারা করতে চান, মানে আবুধাবি কোর্টে হবে, ওই কোর্টের প্রসেসিংটা, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমরা নিয়ে দিই। আর যা হবে কোর্টে হবে, মানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে যে প্রসেসিংটা দরকার, ওই প্রসেসিংটা আমরা করি। এরপরে অ্যাপয়েন্টমেন্ট যেদিন হবে ওই দিন আপনারা সশরীরে কোর্টে যাই আপনাদের বিয়েটা সম্পন্ন করে আসবেন। দ্যাটস ইট, এর বাইরে আর কিছু না। আবার অন্য কিছু মনে করিয়েন না, এতটুকু যে হইল কথা। সো যারাই হিন্দু থেকে মুসলিম হয়ে, নেপালি যেসব বোনেরা এই মুসলিম হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করতেছে, তাদের কাছে অনুরোধ, আপনার স্ত্রীকে সুন্দরভাবে দিন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনার জন্য সুফল বয়ে আনবে এবং কি আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা দান করবেন। আর যারা কাপল ব্লগ করতেছেন বউকে নিয়ে, বা কাপল ভিডিও বানাচ্ছেন, হিন্দু থেকে মুসলিম বানাই বিয়ে করছেন তারপর কাপল ব্লগ শুরু করে দিয়েছেন, তাদের জন্য আর কোনো ওয়াজ নাই। একটা ওয়াজ করে অনেক কথা মানে শুনতে হয়েছে অনেকের কাছে। যাক, ঠিক আছে। তো যে ভাইটা আমাদের কাছ থেকে মানে বিয়ের প্রসেসিংটা করছে, তাকে জিজ্ঞেস করছি, ভাই ইদানিং তো নেপালি মেয়েরা বাংলাদেশি ছেলেদেরকে বিয়ে করার পরে সেখানে কাপল ব্লগ শুরু করে দিচ্ছে, এখন আপনিও কি কাপল ব্লগ শুরু করে দেবেন? বলতেছে আলহামদুলিল্লাহ আমি এর ভিতরে নাই। আমার মানে যিনি স্ত্রী হবে তাকে বলে দিছি, আমার ফ্যামিলিকেও বলছি, সবার সম্মতিক্রমে এটা হচ্ছে, এবং তাকে বলে দিচ্ছে যে আমাকে বিয়ে করতে হলে এভাবে মেনটেন করে চলতে হবে, ইসলাম মেনে চলতে হবে। এবং কি তাকে সে দিনও শিক্ষা দিচ্ছে, একটা প্রতিষ্ঠানে সে প্রতিদিন গিয়ে গিয়ে এভাবে ইসলাম শিক্ষা গ্রহণ করতেছে, ইসলাম শিখতেছে, তার ওয়াইফকে এভাবে শিক্ষা দিচ্ছে। সো সবাইকে এভাবে তৌফিক দান করুক। মুসলিম যদি বানাইতে পারেন আপনার স্ত্রীকে, এটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য মানে বিরাট একটা সফলতা বলতে পারেন। সো এটা যেভাবে খেয়াল রাখবেন আপনার স্ত্রী যাতে কি দিন ধর্ম ইসলাম মেনে চলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।